হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে এসেছিলাম স্বাস্তিক ভূমি, যেখানে শুটিং হয়। তো আজকে যেখানে এসেছিলাম, এখানে শুটিংটা হচ্ছে সোনি সাবে হয় বাল হনুমান কি বীর হনুমান, এরকম কিছু একটা নাম আছে, আমার ঠিক মনে নেই নামটা। তো যাই হোক, ওই শুটিংটা দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম আজকে এখানে স্বাস্তিক ভূমিতে। স্বাস্তিক ভূমি বলতে এখানে শুটিংটা কিন্তু টাইমটা অন্যরকম। আমরা চলে এসেছি প্রথমেই, যেহেতু আমরা জানি না সেরকমভাবে টাইমগুলো। তো এখন সেরকম টাইম আমরা প্রথম তো জানবো না, সেটাই তো স্বাভাবিক, তাই না? তো আমরা প্রথমে এসেছিলাম স্বস্তিকেই। তো স্বস্তিক বন্ধ হয়ে গেছে। স্বস্তিকের টাইম হচ্ছে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত, ঠিক আছে? তো আমরা তো রীতিমতো এসেছিলাম 5:30টার দিকে, তো যেন ঢুকতে দেয়নি আমাদেরকে মেন জায়গাটাতে। মানে মেন জায়গা বলতে যেখানে মহাভারত, যেখানে রামায়ণ, যেখানে বাকি সব বড় বড় যেগুলো শুটিংগুলো হয়েছিল, সমস্ত কিছু কিন্তু রাখাই আছে, সেগুলো কিন্তু দেখতে পেলাম না। আমরা বাইরে থেকে দেখে চলে আসলাম আর কি। তো সেকেন্ড স্বস্তিক ওখানে দেখতে পেলাম আমরা এই শুটিংটা, বা যেটা বীর হনুমান, তো সেটা হচ্ছিল ওখানে। তো এটা একটা অন্যরকম ফিলিংস, তাই না? যে মানে শুটিং হচ্ছে, দেখছি ওই মানুষগুলোকে আবার টিভিতে দেখছি, মানে এসে পড়ে। তো এইটা কিন্তু অন্যরকম ফিলিংস, সত্যি এটা অন্যরকম সত্যি। আজ হচ্ছে 1 মে, তো আজকে ছিল মে দিবস। আমার হাজব্যান্ডের আজকে ছুটি ছিল, কিন্তু আমার মেয়ের আজকে স্কুল ছুটি ছিল না। সব জায়গায় স্কুল ছুটি থাকলেও আমার মেয়ের আজকে এখানে স্কুল ছুটি ছিল না। তো হাজব্যান্ডের ছুটি ছিল, তো সেই জন্যই কিন্তু আজকে দুপুরবেলা থেকেই মানে তোড়জোড় শুরু করেছিলাম যে মেয়ে আসার পর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু যাব কোথাও একটা ঘুরতে, সেটা হচ্ছে শুটিং দেখতে যাব। তো সেই করেই আমরা কিন্তু তাড়াতাড়ি করে রেডি হওয়া, তাড়াতাড়ি করে সমস্ত কিছু করা। মেয়ে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে কিন্তু অটোওয়ালা বুক করে দেওয়া হয়েছিল। তো অটোওয়ালা আমাদের নিচে দাঁড়িয়েছিল, আমরা রেডি হয়ে আসলাম। আমরা কিন্তু এসেই আগে চলে গেছিলাম স্বস্তিকে, কিন্তু স্বস্তিক ঢুকতে দিল না। যাই হোক, আমরা দেখে চলে এসেছি বিচে। এটা হচ্ছে উম্বেরগাঁও বিচ। এই বিচটা আমাদের বাড়ি থেকে একদম 1.5 কিলোমিটার। যেটা আমাদের এখানে আবার টোটো নেই, এখানে হচ্ছে তোমার অটো। এখানে অটো কিন্তু 10 টাকাই নেয় আমাদের বাড়ি থেকে বিচ যাওয়ার জন্য আর কি। তো 10 টাকা করে যাবো, 10 টাকা করে আসা। এই সমুদ্রটা হচ্ছে পুরী দীঘার মতো না। পুরীতে বা দীঘাতে সন্ধে হলেই ভিড় বাড়ে, আর এখানে ঠিক উল্টোটা। এখানে সন্ধে হলে ভিড় বাড়ে না, এখানে সন্ধে হলে সবটা বন্ধ হয়, সব বন্ধ হয়ে যায়, ঠিক আছে? অন্ধকার হয়ে যায় চারদিক, ঠিক আছে? তো খুব মানে এটা একটা অন্যরকম আর কি ফিলিংস আমাদের কাছে। এখানকার বীজটা হচ্ছে অন্যরকম। এখানকার বীজটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা যদি দেখো এখানে একটা মানুষকেও নোংরা করে না। মানে যারা এখানে দোকানপাট দেয়, যারা এখানে সমস্ত জন আসে ঘুরতে, তারা কিন্তু খুব মেনটেন করে এই বীজটাকে, খুব সুন্দর করে মেনটেন করে। সত্যি এটা কিন্তু দারুণ লাগলো আমার কাছে। কারণ এখনকার যেগুলো হয় পুরী বা দীঘাতে দেখো খুব নোংরা, খুবই নোংরা করে রাখে। তো কিন্তু এই বীজটা এতটাই নোংরা, একদমই নোংরা না, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যদি দেখো বা মানে সত্যি ভাববে যে সত্যি এখানকার মানুষজন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এমনকি আমরা যে বাড়িতে থাকি, সেই বাড়ির মানে বাড়িতে সবসময় ঝাঁট দেওয়া হচ্ছে, সকাল বিকাল দুবেলা ঝাঁট দেওয়া হচ্ছে, মোছা হচ্ছে। রাস্তায় যদি দেখো, রাস্তাটাও সমানে ক্লিন করে যাচ্ছে। একটু হাওয়া বাতাস দিলেই ঝড় হচ্ছে, ঝড় হলেই যে নোংরা হয়ে যাচ্ছে, আবার লোকজন চলে আসছে মিউনিসিপ্যালিটি থেকে পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছে। প্রত্যেক দিন রাত্রেবেলায় নোংরা পরিষ্কার করে। মানে ভাবতে পারো, একটা লোক একটা পাতা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না একটা রাস্তার মধ্যে, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। সত্যি আমি আমরা অবাক হয়ে যাচ্ছি দেখে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখা যায় জায়গাটাকে, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর কি। তো যাই হোক, খুব সুন্দর করে আজকে দিনটা কাটালাম। আর আজকে সমুদ্রের ভিউটা, আজকে সমুদ্র আসাই আমাদের ওই জন্য যে আমরা সমুদ্র ডোবাটা, আজকে সূর্য ডোবাটা আমরা আজকে দেখবো। তো এখানে নতুন এক্সপিরিয়েন্স হলো আমার মেয়ের, ঠিক আছে? তো এইগুলো তো শিলিগুড়িতে ওই বাইকটাকে চাপতো যখন মলে টলে যেত। তো এখানে একটা অন্যরকম ফিলিংস। এখানে কিন্তু সমুদ্রের পাশে দিয়ে ও গাড়ি করে যাচ্ছে, তাও আবার নিজে চালিয়ে। লোকটা কিন্তু বারবার এরকম গিয়ার দাও, ওরকম গিয়ার দাও, ও কিন্তু নিজে চালাচ্ছিল আর কি। মাসে লোকটা বসে শুধু ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছিলো যে এরকম করতে হবে, গিয়ারটা এরকম লড়াতে হবে। তো এইরকমই বলছিল আর কি। তো যাই হোক, ওর একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, আমাদেরও খুব ভালো লাগলো। আজকের দিনটা ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো কাটালাম আজকে। এখানে ঢেউটা এতটাই মানে খুব উত্তাল না। মানে সমুদ্রতে যেরকম পুরী দীঘাতে ভীষণ উত্তাল, বাপরে বড় বড় ঢেউ আসে, এখানে কিন্তু ওই বড় বড় ঢেউ কিন্তু এখানে আসে না। এখানে ছোট ছোট ঢেউ, ঠিক আছে? তো এগুলো পায়ে নেওয়া যায়, আরামসেই অনেকটা দূর যাওয়া যায়, ঠিক আছে? তো হ্যাঁ, অনেকটা দূর কিন্তু যাওয়া যাবে না, কারণ অনেকটা দূরে অনেক বেশি গভীর, অনেক বেশি ডিপ। তো আবার কোনো দিন যেদিনে জোয়ার ভাটা থাকে না, সেদিনকে আবার অনেক দূরে সমুদ্র, অনেকটা হেঁটে যাওয়া যায়, ঠিক আছে? তো সেটাও আবার অন্যরকম আর কি সৌন্দর্য আর কি। যাই হোক, ওটা কিন্তু যেতে কিন্তু অনেক রকম একটু ভয়ও লাগে, কারণ ওটা অন্য দিনে যেদিন জোয়ার ভাটা থাকে সেদিন, অন্যদিন ওটা মাঝ সমুদ্র, যেখানে আমরা হেঁটে যাই আর কি। তো অন্যরকম।
তো সব মিলিয়ে আজকের দিনটা ভীষণই মজাদার কেটেছে এবং খুব ভালো কেটেছে। তবে হ্যাঁ, রাত্রেবেলায় মানে গিয়ে পরে যেহেতু ঢেউগুলো অনেকগুলো পায়ে লেগেছে, ওই জন্য কিন্তু রাত্রেবেলায় সাংঘাতিক পা ব্যথা করছিলো আমার। পা ব্যথা কথাটাই স্বাভাবিক, আজকে সারাটা দিন ধরে চলছে। প্রথমত সে খাবার দাবার কমপ্লিট করার পর হাজব্যান্ড বাড়িতে ছিল, টুকটাক কাজকর্ম থাকেই ঘরটার গোছানোকে নিয়ে। তারপরে বাড়িতে রান্না বান্না কমপ্লিট করার পর মেয়েকে খাইয়ে দাইয়ে নিজেরা খেয়ে দিয়ে রেডি হয়ে সঙ্গে সঙ্গে যাওয়া, শুটিং দেখতে যাওয়া, শুটিং থেকে আবার ওখান থেকে এসে সেই সমুদ্রের মধ্যে আসা, সমুদ্রেতে অনেকক্ষণ কাটানো, ঠিক আছে, প্রায় অনেকক্ষণ কাটিয়ে গেছে। আর সমুদ্রটা আমাদের বাড়ি থেকে হচ্ছে ঠিক 1.5 কিলোমিটার। আমাদের বাড়ি থেকে সমুদ্র দেখতে পাওয়া যায় এবং অটো করেও 10 টাকা করে নেয় আসতে। তো খুবই সহজেই আসা যায়, খুব ইজিভাবেই আসা যায়, খুবই সামনে, ঠিক আছে। সমুদ্রের ডোবাতে সূর্য ডোবা থেকে শুরু করে খুব সুন্দর একটা ভিউ আসে সূর্য ডোবা। কোনো দিন দেখাবো তোমার সাথে সময় করে। তো এখন ভিডিও করা হচ্ছে না, বুঝতেই পারছো, এখন নতুন সবাই শিফট করেছি, নতুন জায়গা চিনছি, নতুন জায়গা করছি, মানে বাড়িতে লোকজন আছে, বাড়িতে এরকমভাবে ভিডিও করা যাচ্ছেও না। মেয়ের সবে স্কুল ছুটি পড়লো, তো এখন এরকমভাবে ভিডিও একদমই করতে পারছি না, তার জন্য তোমাদের কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি। আর কিছুদিন হোক, আমি কিন্তু অনেকদিন পর ভিডিও দিচ্ছি, ওই জন্য দেখতেই পারছো। তো কিছুদিন যাক, আমি কিন্তু সুন্দর করে সব ভিডিও তুলবো, সমস্ত ভিডিও তোমাদেরকে আপলোড করবো ইউটিউবে, আর প্রতিদিনের ব্লগ কিন্তু আমি দেবো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। এতক্ষণের জন্য খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করতে ভুলো না। টাটা।